এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। নাস্তেনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে থাকবে। আওয়াজ দুর্বল কেন? আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক। এদেশে বদলে যাওয়ার রীতি আছে সারা দুনিয়ায়। অনেক দেশের পতাকা চেঞ্জ হয়, দেশের নামও চেঞ্জ করে ফেলে। অনেক দেশের সংবিধান আইনসঙ্গতভাবে নিয়মতান্ত্রিকভাবে চেঞ্জ করা হয়। অনেক কিছু চেঞ্জ হইতে পারে, মানচিত্র চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে। কথা ঠিক কিনা জোরে বলে? ইমানের সৈনিকেরা হাত তোলেন। যারা নিজেকে ইমানের সৈনিক বলে আসলে বিশ্বাস করেন তারা হাত তোলেন। এটা সবাই মিলে হাত তোলার ব্যাপার না, সবার দরকার নাই। যারা মনে করেন ইমানের সৈনিক তারা হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এই স্বাধীন বাংলাদেশ আমাদের জন্মভূমি, এর রক্ষিকারা বিজেপি সদস্যরা খালি না আমরাও না? এই বাংলাদেশ কি কাউকে নিয়ে যেতে দিবেন? রক্ষা করতে প্রস্তুত না? হাত তুলে দেখান তো প্রস্তুত কি না? আমরা আমাদেরকে বলছি, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঠিক না? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। আওয়াজ তো নাই, কেমনে সম্ভব? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ, সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে। আমেরিকা ইন্ডিয়া মিলেমিশে সলা পরামর্শ করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে। চীনের সহযোগিতায় মায়ানমার বাংলাদেশের সীমান্তে ঠেলাঠেলি করতেছে। ঠিক কিনা? সেটাই বলছি। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, তিনটা পার্বত্য জেলার গহীন বনে আলাদা পতাকা আলাদা জাতীয় সঙ্গীত নিয়ে কিছু সন্ত্রাসী বাহিনী নেমে গেছে বাংলাদেশ থেকে। এই তিনটা জেলা আলাদা করে আলাদা রাষ্ট্র বানাতে চায়। এটার পেছনে কলকাঠি বিদেশিরা নাড়ে। ঠিক কিনা? তরুণরা কি ঘুমিয়ে আছো? ঘুমিয়ে থাকবে? দেশ বাঁচানোর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হলে হাত তুলে আমাকে দেখাও। সবাই প্রস্তুত? আচ্ছা,
দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে। কথা ঠিক কিনা? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? মাঝে মাঝে কথা উঠায় না? আমরা কি বসে থাকবো, ঘুমিয়ে থাকবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, ঠিক না? মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিছবো সেদিন পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিছবো সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও, তৈরি হও, জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব, দেশ জুড়ে তাওহীদবাদী সব, দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরি হও, দিন কায়েমের জন্য জীবন হয় হবে শেষ, তৈরি হও। দেশ জুড়ে তাওহীদবাদী সব, দেশপ্রেমী আজ তৈরি হও, সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও। তৈরি আছি না আমরা? তৈরি আছি না আমরা? আর কি শুনতে চান? আওয়াজ দেন। আর কি কি শুনতে চান বলেন? ইসলামী বিপ্লব আবার যুদ্ধ হবে, ইনশাআল্লাহ হবে। ইসলামী বিপ্লব তো পৃথিবীতে অনিবার্য, ঘটবেই, ঘটতে শুরু করেছে, ঠিক কিনা? তাকিয়ে দেখুন হে মুসলমানগণ, সারা পৃথিবীর জালিমেরা, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শক্তিগুলো ইসলাম পন্থীদেরকে জুলুম করতে 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 করতে, মারতে 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 ক্লান্ত হয়ে বমি করে শুয়ে পড়েছে। আমরা মার খেতে 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 খেতেও এখনো ইমানের আহ্বান নিয়ে, কালেমার পতাকা নিয়ে হুঙ্কারের সঙ্গে এখনো দাঁড়িয়ে আছি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে জোরে বলে। আওয়াজ কবে দিবেন? বাড়িতে গিয়ে চিল্লাচিল্লি দোকান নাই, চিল্লাচিল্লি এখানে করেন, ময়দানে, ঠিক কিনা? প্রায় 70 বছর ধরে ফিলিস্তিনকে ধ্বংস নির্যাতন করতে 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 ইসরায়েল ত্যক্ত, বিরক্ত, ক্লান্ত। ফিলিস্তিনের শিশুরাও এখনো পাথর হাতে নিয়ে তাদের দিকে ছুড়ে মারে, তারা এখনো ইন্তিফাদা ইন্তিফাদা বলে এখনো মুক্তির আন্দোলন চালিয়ে যাচ্ছে। দিল্লির আগ্রাসনে, কাশ্মীর নির্যাতনের শিকার হতে হতে 60-70 বছর তছনছ হয়ে গেল। দিল্লি পেরেশান, দিল্লি অবাক, দিল্লি ক্লান্ত, দিল্লি বিরক্ত। কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ কিন্তু নিভে যায় নাই। ইরাক আবার ঘুরে দাঁড়াচ্ছে, আফগানিস্তান তো ঘুরে দাঁড়িয়ে 20 বছরের জগদ্দল পাথরকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলো? আরাকান বিজয় হবে ইনশাআল্লাহ। চতুর্দিকে বিজয় আওয়াজ আসতে শুরু করবে কিছুদিনের মধ্যেই। আমাদের জীবদ্দশায় আমরাই হয়তো সেই চূড়ান্ত লড়াই দেখে যেতে পারবো, আশা করা যায়, বলেন সুবহানাল্লাহ। কাজেই বড় বড় শক্তিগুলো এই যুদ্ধ বেঁধে যায়, সেই যুদ্ধে কারো পক্ষপাতিত্ব আমাদের করা দরকার নাই। কথাটা বুঝবেন? কথাটা এক ভাই বলেছেন ইসলামী বিপ্লব সঙ্গীতে গাওয়ার জন্য। সব জায়গায় আমি গাই না, কারণ কথাটা অনেকে ক্যাচ করে না, বুঝে না, মনোযোগ দিয়ে শোনে না। যদি শোনেন তাহলে বলবো, শুনবেন কিনা? জানেন আপনারা ইউক্রেন নিয়ে আমেরিকা এবং রাশিয়ার মহাযুদ্ধ একটা চলতেছে না? রাশিয়া ভেবেছিল 1 সপ্তাহে কামসাবার, আমেরিকা নিজে আসে নাই, রসদপাতি পাঠিয়ে যুদ্ধ লম্বা করছে। কথা ঠিক কিনা বলেন? যুদ্ধটা কিন্তু পশ্চিমা বিশ্ব, এদিকে রাশিয়া এবং চীন, এই গোটা একটা বেল্ট চলছে। এখানে আমাদের অনেকেই তুলনামূলক চিন্তা করে রাশিয়ার পক্ষপাতিত্ব করেন। কেন করেন? কারণও আছে। আমেরিকা যেহেতু জালিম, আমেরিকা ছাড়া দুনিয়ার মুসলমানদেরকে নানান জায়গায় অত্যাচার করছে। সেই ইউরোপ, আমেরিকা, নেটো জোটের বিরুদ্ধে যদি কেউ একটা ঢিলো মারে, তার মুসলমানদের মনে আরাম লাগে,
সেই দৃষ্টিকোণ থেকে, ঠিক না? কিন্তু মনে রাখতে হবে রাশিয়াকে, আফগানিস্তানকে 20 বছর আমেরিকা শোষণ করার আগে প্রায় 1 যুগ 10-12 বছর তো রাশিয়া আফগানিস্তানকে নির্যাতন এবং শোষণ করেছিল। চেচনিয়ার মুসলমানদেরকে হত্যাযজ্ঞ নির্যাতন রাশিয়া করেছিল, ঠিক কিনা বলেন? চীনকে মাঝে মাঝে খুব ভদ্রলোক মনে হয়, না না ওরা খুব ভালো, চুপচাপ, কথা কম বলে, ব্যবসাপাতি বোঝে, ওরা ভালো। চীনের উইঘুরের জিনজিয়াং বলা হয়, সিংকিয়াং, জিনজিয়াং বিভিন্ন উচ্চারণে বলা হয়, সেই অঞ্চলের মুসলমানদের খবর নিয়ে দেখেন। স্বামী স্ত্রীকে একসঙ্গে বসবাস করতে দেয় না, কারণ মুসলমানদের সংখ্যা বাড়বে। নানান রকমের জুলুম, নির্যাতন, অকথ্য নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ সেখানে চলছে মুসলমানদের বিরুদ্ধে। একটা কথা মনে রাখতে হবে, মুসলমানদের কোনো বন্ধু নেই। কথাটা বুঝে আসছে? বুঝে আসলে আওয়াজ দিয়ে বলবেন ঠিক। ঠিক বললে বুঝবো আগের কথাটা বুঝেছেন, আগের কথাটা বুঝলে আমি পরের কথাটা বলতে আমার ভালো লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের কোনো বন্ধু মুসলিমদের মধ্যে নাই। আদর্শিক বন্ধু পাবেন না, এমনি বন্ধু পাবেন, ব্যবসায়িক পার্টনার আছে না। আমি তো হিন্দু ছেলেদের 2-3টা ছেলে আমার সঙ্গে ছোটবেলা খেলাধুলা করতো, ফুটবল খেলার বন্ধু, ক্রিকেট খেলার বন্ধু, সেটা ভিন্ন কথা। কিন্তু আদর্শের বন্ধু সারা পৃথিবীতে আল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন, তোমাদের আদর্শিক বন্ধু অমুসলিম হতে পারবে না, হবে না, ঠিক না? কাজে আমরা আমেরিকার পক্ষেও না, এই পুরান পাপী রাশিয়ার পক্ষেও না, আমরা ইসলামের পক্ষে।